প্রিয় দর্শক সকলকেই আন্তরিক এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমার আজকের ভিডিও ব্লগে। আজকের ভিডিও ব্লগের ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের আজকের বিষয়বস্তুটা কি। আমরা আজকে ইউরোপের অন্যতম দেশ ইটালির পিসা নগরের যে পিসা টাওয়ার, যেটা হেলানো টাওয়ার, পিসার হেলানো টাওয়ার, যেটা লিনিং টাওয়ার অফ পিসা নামে পরিচিত। তো এই টাওয়ারের বিস্তারিত বিষয়, জন্ম, সৃষ্টি সহ আরও বেশ কিছু তথ্য, সেই সাথে পিসা নগরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা জানেন যে এই পিসা নগরী মূলত বিশ্ববিদ্যালয় নগরী হিসেবে পরিচিত। আর এই নগরের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। তার সম্পর্কেও আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। আর আমার ফেসবুক প্রোফাইল শাহাবুল আলম, সেখানে ফলো করে রাখতে পারেন। পর্যায়ক্রমে আমি আপনাদের ট্রাভেল এবং ইনফরমেটিভ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্লগ। দর্শক, শুরু করা যাক মূল ভিডিও পর্ব। পিসার হেলানো টাওয়ার, লিনিং টাওয়ার অফ পিসা, রোমানিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত পিসার হেলানো টাওয়ার, যা লিনিং টাওয়ার অফ পিসা নামে পরিচিত, ইতালির টাস্কানি অঞ্চলের একটি বিখ্যাত শহর। এটি শুধুমাত্র হেলানো টাওয়ারের জন্য নয়, বরং শহরের ঐতিহাসিক স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও পরিচিত। পিসা শহর ইতালির টাস্কানি অঞ্চলের একটি চমৎকার ঐতিহাসিক শহর, যা শুধু তার হেলানো টাওয়ার নয়, বরং শিল্পবিজ্ঞান এবং সংস্কৃতির জন্যও পরিচিত। পিসার হেলানো টাওয়ার ইতালির অন্যতম প্রিয় স্থাপত্য কীর্তি। পিসা শহরে অবস্থিত একটি ঘণ্টাধ্বনি টাওয়ার। এটি মূলত পিসার ক্যাথেড্রালের ঘণ্টাধ্বনির টাওয়ার হিসেবে নির্মিত হয়েছিল। এই পিসা টাওয়ারের হেলানোর কারণ যেটা আমরা জানতে পারি, টাওয়ারটি নির্মাণের সময় মাটির নরম স্তর এবং অসম ভিত্তির কারণে এটি একদিকে হেলে যায়। পিসা টাওয়ারের হেলানোর কারণে দুই পাশের উচ্চতা দুই ধরনের হয়ে যায়। এক পাশে 55.86 মিটার এবং অন্য পাশে 56.67 মিটার। ওজন আনুমানিক 14,500 মেট্রিক টন। টাওয়ারটির নির্মাণ শুরু হয় 1173 সালে এবং শেষ হয় 1372 সালে। তাই বলা যায় এই টাওয়ার নির্মাণে প্রায় 200 বছরেরও বেশি সময় লেগে যায়। এই টাওয়ারটি 1990 থেকে 2001 সাল পর্যন্ত সংস্কারের জন্য বন্ধ ছিল। বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং বিশেষত এর হেলানোর জন্য বিশ্বজুড়ে সুপরিচিতি রয়েছে। আসুন এবার পিসা শহর এবং আকর্ষণীয় স্থান নিয়ে কিছু কথা বলা যাক। পিয়াজ্জা দেই মিরাকলি, এটি পিসার প্রধান আকর্ষণ, যেখানে হেলানো টাওয়ার, ক্যাথেড্রাল এবং ব্যাপটিস্ট্রি অবস্থিত। পিসা ক্যাথেড্রাল পবিত্র ধর্মীয় কেন্দ্র এবং রোমানেস্ক স্থাপত্যের জন্য চমৎকার উদাহরণ। পিসার ব্যাপটিস্ট্রি গির্জার আশে অবস্থিত একটি সুন্দর গোলাকার স্থাপনা। অন্য নদী, এই পিসা শহরে রয়েছে খুবই সুন্দর একটা নদী। এই নদীর তীরে বসে শহরের স্থানীয় লোকজন এবং পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করে। উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বলতে গেলে এই পিসা শহরে কয়েকটি উৎসব হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য লুমিনারা ফেস্টিভ্যাল। প্রতি বছর 16 জুন পিসার প্যাট্রন সেন্ট রেনিয়ের সামনে অন্য নদীর তীরে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়, যা দেখতে দেশ বিদেশ থেকে বহু পর্যটকের সমাগম হয় এই পিসা নগরীর অন্য নদীর তীরে। গিয়াকো দেল পন্তে, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা যেখানে স্থানীয় দলগুলো সেতুর উপর শারীরিক শক্তির প্রদর্শনী করে থাকে। এই পিসা নগরীতে অবস্থিত ইউনিভার্সিটি অফ পিসা, এটি ইউরোপের অন্যতম পুরাতন একটি বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠিত হয় 1343 সালে। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন ইতালীয় বিখ্যাত পদার্থবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। তার জন্ম 15 ফেব্রুয়ারি 1564 এবং মৃত্যু 8 জানুয়ারি 1642। তিনি একজন ইতালীয় পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতজ্ঞ এবং দার্শনিক। তিনি বৈজ্ঞানিক বিপ্লবের সঙ্গে বেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে দূরবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন, যা জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বিজ্ঞানী স্টিফেন হকিং এর মতে আধুনিক যুগে বিজ্ঞানের এত বিশাল অগ্রগতির পেছনে গ্যালিলিওর চেয়ে বেশি অবদান আর কেউ রাখতে পারেনি। তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক এবং এমনকি আধুনিক বিজ্ঞানের জনক হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে।
অ্যারিস্টটলীয় ধারণার অবসানে গ্যালিলিওর আবিষ্কারগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পিসা নগরীর অর্থনীতি সংস্কৃতি নিয়ে বলতে গেলে পিসা নগরীর অর্থনীতি সংস্কৃতি ও আধুনিক উপাদানের মিশ্রণ। প্রাচীনকালে এটি সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এটি শিক্ষা, গবেষণা, পর্যটন কেন্দ্রিক অর্থনীতির উপরে নির্ভরশীল। পিসার হেলানো টাওয়ার এবং পিয়াজ্জা দেই মিরাকলির মতো স্থানগুলো বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ কেন্দ্র। প্রতি বছর লক্ষাধিক পর্যটক পিসা ভ্রমণ করে, যা স্থানীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখে। পর্যটনের সাথে জড়িত ব্যবসা যেমন হোটেল, রেস্তোরাঁ, গাইড পরিষেবা এবং সুভেনির বিক্রি অর্থনীতির একটি বড় অংশ। পিসা বিশ্ববিদ্যালয় ইতালির অন্যতম প্রাচীন এবং সম্মানিত প্রতিষ্ঠান। বিজ্ঞান, প্রযুক্তি, মেডিকেল রিসার্চের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য বাসস্থান এবং আনুষঙ্গিক পরিষেবাগুলো স্থানীয় অর্থনীতিতে অবদান রাখে। পিসা নগরীর ছোট ছোট ব্যবসা, খুচরা দোকান এবং স্থানীয় কৃষিজ পণ্য উৎপাদনের জন্য পরিচিত। এখানে স্থানীয়ভাবে উৎপাদিত মদ, জলপাই, তেল এবং চামড়া পণ্যের কদর রয়েছে। পিসার ইতিহাস বহু প্রাচীন এবং এটি একটি সমুদ্রবন্দর শহর হিসেবে গড়ে ওঠে। মধ্যযুগে এটি একটি শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র ম্যারিটাইম রিপাবলিক ছিল। 1100 থেকে 1300 শতাব্দীতে এটি রাজনৈতিক বাণিজ্যিক শক্তি হিসেবে খ্যাতি অর্জন করে। খাদ্য সংস্কৃতি নিয়ে বলতে গেলে পিসা শহরের খাবার তার ঐতিহ্যবাহী ইতালিয়ান স্বাদের জন্য বিখ্যাত। স্থানীয় বিশেষ খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য পিসান টর্টা, পাস্তা সহ বিভিন্ন সামুদ্রিক খাবার। গরু এবং খাসির মাংসের যথেষ্ট কদর রয়েছে। পিসার রেস্তোরাঁগুলো স্থানীয় উৎপাদনে তৈরি খাবারের জন্য বিখ্যাত। পিসা শহরের আশপাশে বেশ কয়েকটা বড় শহর রয়েছে। ফ্লোরেন্স পিসা থেকে প্রায় 85 কিলোমিটারের পূর্বে অবস্থিত। লিভর্নো সমুদ্রবন্দর নগরী পিসা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। পিসাতে যোগাযোগের জন্য বলতে গেলে পিসা ইতালির প্রধান রেল যোগাযোগের একটি কেন্দ্র। ফ্লোরেন্স, রোম এবং মিলান সহ অন্যান্য শহরের সঙ্গে এর সরাসরি ট্রেন যোগাযোগ রয়েছে। পিসাতে রয়েছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি গ্যালিলিও বিমানবন্দর নামে পরিচিত। এটি পিসার প্রধান বিমানবন্দর এবং টাস্কানি অঞ্চলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। মোটরওয়ে এবং হাইওয়ের মাধ্যমে সহজেই পিসা শহরে পৌঁছানো যায়। শহরটি খুব ছোট হয়, পায়ে হেঁটে ঘুরে শেষ করে ফেলা যায়। ফ্লোরেন্স বা রোম থেকে সহজে পিসা ভ্রমণ করতে পারবেন আপনারা যে কেউ চাইলেই। অন্ড নদীর তীরে সূর্যাস্ত উপভোগ এবং ঐতিহ্যবাহী রেস্টুরেন্টের খাবার খাওয়ার মজাই আলাদা। দর্শক, চেষ্টা করেছি ইটালির এই বিখ্যাত পিসা নগরীর হাজার বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই সাথে ইতালীয় পদার্থবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করেছি। আমার এই ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখেছেন সকলকেই ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে সহায় থাকবেন। পরবর্তীতে চেষ্টা করব আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।